কুখ্যাত গাঁজা মাফিয়া গিয়াসউদ্দিন গ্রেফতার। পুলিশ সাব ইন্সপেক্টরের বন্ধু কুখ্যাত গাঁজা মাফিয়া গিয়াসউদ্দিনকে গ্রেফতার করল ত্রিপুরা সিপাহীজলা জেলা বিশালগড় থানার পুলিশ। পুরনো এক মামলায় জেল হাজতে থাকা কুখ্যাত গাঁজা মাফিয়া গিয়াসউদ্দিনকে শুক্রবার রাতে গ্রেফতার করতে সক্ষম হয় বিশালগড় থানার পুলিশ। 2019 সালে ত্রিপুরা পুলিশের এক সাব ইন্সপেক্টরকে গাঁজা মামলায় গ্রেফতার করা হয়েছিল। ওই সময় কুখ্যাত গাঁজা মাফিয়া গিয়াসউদ্দিনের বাড়ি থেকে গাঁজা উদ্ধার হয়েছিল। শুক্রবার সকালে ত্রিপুরা ধলাই জেলা কমলপুর থানার পুলিশ শ্রীরামপুর নাকা পয়েন্টে অভিযান চালিয়ে ঊনকোটি জেলা কৈলাসহরের রুহুল আমিন নামে আরও এক কুখ্যাত নেশা পাচারকারীকে পুলিশ গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ করেই পুলিশ জানতে পারেন বিশালগড় ঘনিয়ামারা এলাকার কুখ্যাত গাঁজা মাফিয়া গিয়াসউদ্দিন থেকে এই গাঁজা ক্রয় করেছিল সে। এই গাঁজাগুলি ত্রিপুরার বাইরে পাচার করা হচ্ছে। পুলিশ নির্দিষ্ট খবরের ভিত্তিতে ধলাই জেলার পুলিশ সুপার মিহিরলাল দাসের নির্দেশে বিশালগড় ঘনিয়ামারা এলাকা থেকে বিশালগড় থানার পুলিশ কুখ্যাত গাঁজা মাফিয়া গিয়াসউদ্দিনকে গ্রেপ্তার করে। রাতে কমলপুর থানার পুলিশ বিশালগড়ের উদ্দেশ্যে রওনা দেয় কুখ্যাত গাঁজা মাফিয়া গিয়াসউদ্দিনকে আনতে। আরও জানা গেছে 2019 সালে বিশালগড় থানার পুলিশ কুখ্যাত গাঁজা পাচারকারী গিয়াসউদ্দিনের বাড়িতে প্রচুর পরিমাণে গাঁজা নিয়ে ত্রিপুরা থেকে পালানোর আগেই আগরতলা বিমানবন্দর থেকে গিয়াসউদ্দিন নামে ওই নেশা পাচারকারীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তৎকালীন ত্রিপুরা সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ দাস কুখ্যাত নেশা পাচারকারী গিয়াসউদ্দিনের বাড়ি থেকে 1 লক্ষ টাকা ঘুষ নিয়ে তাকে পালানোর জন্য সাহায্য করেছিল। বিশালগড় থানার প্রাক্তন সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ দাসকে এই মামলায় গ্রেপ্তারও করা হয়েছিল। গিয়াসউদ্দিন জেল থেকে বেরিয়ে আবার গাঁজার ব্যবসা শুরু করে। সব খবর ছিল বিশালগড় থানার পুলিশের কাছে। শেষ পর্যন্ত ধলাই জেলার পুলিশ সুপারের নির্দেশে গিয়াসউদ্দিন পুলিশের জালে ধরা পড়েছে। গিয়াসউদ্দিন পুলিশের বন্ধু হিসেবেই এলাকার সবার কাছে পরিচয় দিত। জানা গেছে গিয়াসউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করলে আরও কয়েকজন পুলিশের নাম বেরিয়ে আসবে। তাহলে বিশালগড় থানার একাধিক পুলিশ কর্মী কি এই মামলায় জড়িয়ে পড়বেন? এই আশঙ্কায় গিয়াসউদ্দিনকে এতদিন গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ সামনে এসেছে। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা। আজ সকালবেলায় কমলপুর থানার আন্ডারে শ্রীরামপুর নাকা পয়েন্ট একটা আছে, ওখানে একটা WB 06D3631 গাড়ি, একটা প্রাইভেট ভেহিকেল, 33 কেজি গাঁজা সহ রাহুল আমিন নামে একজনকে আটক করা হয়েছিল। তো আটক করার পর কেস রেজিস্ট্রেশন হওয়ার পর ওকে অ্যারেস্ট করা হয়েছিল। তারপর কোর্স অফ ইনভেস্টিগেশন একটা নাম উঠে আসে, যার নাম গিয়াসউদ্দিন, বাবার নাম শুরু মিয়া, সাউথ গনিয়ামারা, আমাদের PS আন্ডারে পরে ওর বাড়ি। তো ডিরেক্ট লিঙ্ক পাওয়া গেছে। তো অ্যাকর্ডিংলি কমলপুর থানার PS আমাদেরকে আর্জি পাঠায়। তো একটু আগে আমরা ওই বাড়িতে রেড কন্ডাক্ট করি এবং ওকে আটক করতে সক্ষম হই। এখন PS আছে। তো কিছুক্ষণের মধ্যে কমলপুর থানার পুলিশ টিম আসছে, ওকে আমরা ডিটেইন করে এনেছি, ওকে রেস্ট করে নিয়ে যাবো এখান থেকে। আমরা নাম্বারটা হচ্ছে কমলপুর PS 31 নম্বর কেস আন্ডার সেকশন 20B clause 2 clause C/25 and 29 of NDPS Act।